হ্যাঁ, আমি নিখিল সাহা কথা বলছিলাম। জি, প্রশ্ন করবেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাসুদ কামাল ভাইয়ের 2 ব্যাচ জুনিয়র। আমি বিজনেস করি। মাসুদ কামাল ভাইকে আমার আন্তরিকভাবে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। বলবেন। প্রশ্নটা হলো যে আমরা সরকারিভাবে জানছি 300 বা 310 বা 320 জন শিশু হত্যা করা হয়েছে, বা এই যে আমাদের রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। কিন্তু প্রত্যন্ত অঞ্চলের বাস্তব চিত্র তা না। বাস্তব চিত্র হলো 3000, 4000, 5000। এই জিনিসগুলি সাংবাদিক মহল, প্রিন্টিং মিডিয়া বা প্রচার প্রচারণার মাধ্যমে কেন সরকারের গোচরীভূত করছে না? সাংবাদিকদের ভয় কোথায়? জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রধানমন্ত্রী বলছেন যে জি, সংবাদ মাধ্যম সর্বদাই স্বাধীন। আক্রান্তর সংখ্যা হলো এখন প্রায় 50,000-এর বেশি আরো বেশি। আক্রান্তের সংখ্যা। জি, আর মৃতের সংখ্যা আমরা 450 মতো 400 ক্রস করেছি। জি, তো এখন সংখ্যা হলো জান কি, মানুষের মৃত্যুটাকে না সংখ্যা দিয়ে মাইপেন না, সংখ্যা দিয়ে মাইপেন, যার যায় তার যায়। একটা জিনিস আমি পড়লাম ওই দিন, একটা দম্পতি তার বিয়ের 11 বছর পরে একটা সন্তান হয়েছে, সেই সন্তান মারা গেছে। তার জন্য কিন্তু সংখ্যাটা ইম্পর্টেন্ট না, তার ওই একটা বাচ্চাই 100%। একদম। এই সংখ্যাটা যদি 400 না হয়ে 4000 হইতো, তার অথবা এই জন্য সংখ্যাটা যদি 400 না হয়ে 40 জন হইতো, তার দুঃখ কিন্তু কম বেশি হইতো না রে ভাই। দেখেন, আমি মাসুদ কামাল আজকে যদি মারা যাই, আমার জন্য আপনি কানবেন, ঠিক আছে কান্দেন, অসুবিধা নাই, আমার বউ বাচ্চায় কানবো, কিন্তু আমার কিন্তু এই পৃথিবীকে কি দেওয়ার এটা কিন্তু তারা বুঝে গেছে। আমি কিন্তু জীবনের শেষ পর্যায়ে আছি, আমি যা দেবার দেশকে দিয়ে ফেলেছি, যা ক্ষতি করার তাও করে ফেলেছি, যে উপকার করার তাও করে ফেলেছি। কিন্তু একটা শিশু, আপনি জানেন না সে ভবিষ্যতে কি হইতো। এই 400 জনের মধ্যে হয়তো একটা শিশু ছিল যার হাত দিয়ে হয়তো এই দেশটাই চেঞ্জ হয়ে যেত। দেখি আপনি জানেন একটা শিশুর মৃত্যু কতটা ভয়ঙ্কর, এটা আপনি সংখ্যা দিয়ে মাপবেন? আমার কথা হলো কি, একটা শিশু কেন এই রাষ্ট্রের কাছ থেকে সর্বোচ্চ মনোযোগ পাবে না? আমি বলবো যে না, 500 না, এটা কোভিডের মতো অত গুরুত্বপূর্ণ না, অতএব আমার করা যাবে না। এগুলি কেমন কথা রে ভাই? কেন পাবে না? রাষ্ট্র কি অঙ্গীকারবদ্ধ নয় প্রত্যেকটা শিশুকে তার দেওয়ার জন্য, স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য? পারেন না সেটা বলেন। প্রত্যেকটা বাপ্পাকে যে মাপ চান হাতে পায়ে ধরে, যাদেরকে ক্ষমতায় পাঠাই, যারা এখন ক্ষমতায় আছেন তাদেরকে তো আমরা পাঠাইছি কেন? যে আপনারা অঙ্গীকার করছেন আপনারা আমাদের সেবাটা দিবেন। আপনি মন্ত্রী না, আপনি আমার সেবক, আমার সেবা করার অঙ্গীকার করে আপনি ওখানে গেছেন। ওখানে যে আমাদেরকে জ্ঞান দিয়েন না, আমাদেরকে পারলে সেবা দেন, আর তা নাহলে বিদায় হন। এটা হলো রিয়েলিটি। এটা যতক্ষণ মধ্যে আপনি না মানতে পারবেন ততক্ষণ মধ্যে আলাপ করবেন, কোনো কাজ হবে না রে ভাই। আমি বললাম তো যে সর্বোচ্চ মনোযোগ এখন দেওয়া উচিত এই শিশুদের মৃত্যুকে থামানোর জন্য। আপনি যদি আজকে ধরেন, আমি ধরলাম একটা টিকা দিলে পরে 10 থেকে 14 দিনের মধ্যে কাজ করা শুরু করে, তো এটা দেওয়া স্টার্ট করছে, 2 সপ্তাহের মধ্যে হয়তো কাজ করবে, আমরা মৃত্যু অনেক কমবে। এটা এই 2 সপ্তাহ আপনি কী করবেন? এই 2 সপ্তাহ কি আমরা খালি এই মৃত্যুর সংখ্যা খালি গুনতে থাকবো? এই 2 সপ্তাহ জন্য যদি আপনি প্রত্যেকটা হাসপাতালে যদি আপনি যদি সর্বোচ্চ একটাই দেন, যেমন তখন কি হয়েছে, ডাক্তারদের ছুটি ক্যান্সেল করছে, করেন না রে ভাই, করলে কি হবে? ডাক্তাররা মাইন্ড করবে? ভাই আপনি পারেন না পারেন, আপনি যে পারার চেষ্টা করতেছেন এইটাই তো আমি দেখতেছি না। গত 3-4 দিন আপনি দেখেন তো, পত্রপত্রিকা ঘাটেন আপনি, গত 3-4 দিনে আমাদের স্বাস্থ্যমন্ত্রী কি হাক ডাক আপনি দেখছেন। উনি জ্ঞানী লোক, পড়াশোনা করা লোক, জীবনে অনেক ভালো কিছু করছেন, কোনো সন্দেহ নাই। একজন লোকের সমস্ত ভালো ধ্বংস হয়ে যাবে যদি এই কাজটার মধ্যে ওনার আমি কোনো দৌড়ঝাঁপ না দেখি। উনি পারবেন কিনা আমি জানি না, কিন্তু পারার চেষ্টা করছেন। এগুলি বলে লাভ নেই। বললে সারাদিন বলতে পারেন, আমরাও শুনলাম, আপনি হিসাব দিলেন, অঙ্ক করলেন, পরিসংখ্যান দিলেন, কিন্তু আমার তো বাচ্চা মরে গেল রে ভাই।